এ সপ্তাহে মার্কেট কেমন পারফর্ম করবে? কারো কারো মনে সংশয়, মার্কেট অনেক বেড়ে গেছে, এই বুঝি আবার পড়ে না যায়। আবার অনেকেই মার্কেট বাড়ছে দেখে তাড়াহুড়ো করে শেয়ার কেনার জন্য ছোটাছুটি করছেন। কেউ কেউ টাকা জোগাড় করছেন, আবার কারো কারো এখনও মার্কেটের প্রতি আত্মবিশ্বাস তৈরি হচ্ছে না। এদিকে কিন্তু মার্কেট ঝড় তুলছে। অনেকের মনে মাঝে মধ্যে বিজলিও চমকাচ্ছে। মার্কেট বাড়ছে, কিন্তু কারো কারো হোল্ডিংয়ে থাকা শেয়ারের দাম বাড়ছে না। মনে এমন জ্বালা, এ জ্বালা প্রেমে ছেঁকা খাওয়ার চেয়েও কষ্টকর। যাই হোক, কী ঘটতে পারে এই সপ্তাহের মার্কেটে, মার্কেট কেমন পারফর্ম করবে, সাপ্তাহিক মার্কেট নিয়ে আজ সংক্ষেপে একটি আপডেট দিচ্ছি। গত বৃহস্পতিবার সাপ্তাহিক শেষ কার্যদিবসে মার্কেট টার্নওভার 1,000 কোটি টাকা ছাড়ালো। একই সাথে মার্কেট 5,392 এবং 5,430 পয়েন্টের দুটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স পয়েন্ট ব্রেকআউট করে 5,443 পয়েন্টে ক্লোজ হলো। বর্তমান মার্কেটের এই উত্থান হলো অনেকটা ব্যাংক ডোমিনেটেড আর সাথে কিছু লার্জ ক্যাপ স্টক। টোটাল মার্কেটের প্রায় 30%-এরও বেশি মানি ফ্লো ব্যাংক সেক্টরের দখলে। এখন প্রশ্ন হলো, ব্যাংক ডোমিনেটেড মার্কেট কতটা টেকসই হবে? এটি বুঝতে হলে আমাদের কয়েকটি বিষয় বিবেচনায় আনতে হবে। প্রথমত, ব্যাংকগুলোর আর্থিক দুর্নীতির কারণে বিনিয়োগকারীদের আস্থা ছিল না ব্যাংকের প্রতি, কিন্তু এবার ব্যাংকের রিফর্ম হওয়ার কারণে অনেকের আস্থা ফিরছে ব্যাংক সেক্টরের প্রতি, বিশেষ করে এই সেক্টরের ভালো মানের ব্যাংকগুলোতে। লক্ষ্য করবেন, এই সেক্টরের ভালো মানের কয়েকটি ব্যাংকে সর্বাধিক মানি ফ্লো হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি বিবেচনায় আনতে হবে সেটি হলো, আমাদের বর্তমান মার্কেট পি রেশিও হলো 10.5, কিন্তু ব্যাংক সেক্টরের পি রেশিও হচ্ছে 7.3। মার্কেট পি রেশিওর সাথে ব্যাংক সেক্টরের পি রেশিওতে একটি ডিসক্রিপেন্সি রয়েছে। অথচ ব্যাংক সেক্টর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বড় সেক্টর। সো এই ডিসক্রিপেন্সিটি থাকবে না। ব্যাংক সেক্টরের গ্রোথ এই সেক্টরের পি রেশিও অন্তত 10.5 হওয়ার আগ পর্যন্ত সেক্টরটি এগিয়ে যাবে। এই কারণেই বর্তমান ব্যাংক ডোমিনেটেড মার্কেট টেকসই হবে বলে আমি আশাবাদী। বস্তুত মার্কেট মেকার প্রথম ফেজে ব্যাংক এবং লার্জ ক্যাপ স্টকগুলো দিয়ে মার্কেটকে ভাইব্রেন্ট এবং অ্যাট্রাকটিভ করে তুলছে। সেকেন্ড ফেজে মার্কেট হয়তো সেক্টর অনুযায়ী প্লে করবে। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যাংকিং খাতের পর ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড অ্যালাইড এই সেক্টরগুলিতে মানি ফ্লো বেশি লক্ষ্য করা যাচ্ছে। এখন টেকনিক্যালি মার্কেটের অবস্থান যদি আমরা দেখি, লাস্ট ভিডিওতে আমরা দু একটি পসিবিলিটি নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম মার্কেট এগ্রেসিভ প্রাইস অ্যাকশন করে এগিয়ে যেতে পারে, আর একটি প্যাটার্ন আমরা তুলে ধরেছিলাম, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। বলেছিলাম এটি একটি টিল্টেড কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হতে পারে। এই প্যাটার্নটি গত সপ্তাহে শেষ কার্যদিবসে ব্রেকআউট করলো। একই সাথে এক মাস আগে আমরা যে চ্যানেলটি ড্র করে দেখিয়েছিলাম, এই চ্যানেলটিও ব্রেকআউট করলো 5,430 পয়েন্টে। মার্কেট কয়েকটি স্ট্রাকচার ফলো করছে বিভিন্ন টাইম ফ্রেমে। যেহেতু গত সপ্তাহে মার্কেট গুরুত্বপূর্ণ ব্রেকআউট দিয়েছে, মার্কেট এই সপ্তাহে হয়তো 5,525 থেকে 30 পর্যন্ত এগিয়ে যেতে পারে। আর এই পয়েন্ট থেকে মার্কেট যদি রিজেক্ট হয়, তাহলে মার্কেট 5,430-এর এই ব্রেকআউট জোনকে একবার রিটেস্ট করতে পারে। আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের মুভমেন্টের একটি প্রজেকশন এখন তুলে ধরছি। এ সপ্তাহে মার্কেট 5,530 কিংবা তার আশেপাশে কোনো পয়েন্ট থেকে রিজেক্ট হয়, মার্কেট 5,430-এর এই জোনটিকে রিটেস্ট করে আবারও নতুন করে র্যালি শুরু করবে এবং মার্কেট 5,660-এ পৌঁছে যাবে। আর মার্কেট যদি 5,660 পয়েন্ট থেকে রিজেক্ট হয়, তাহলে মার্কেট একটা শর্ট কারেকশনে যাবে, আর 5,500 কিংবা তার আশেপাশে কোনো একটি পয়েন্ট থেকে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। কারেকশন শেষে মার্কেট আবারও নতুন করে র্যালি শুরু করবে এবং মার্কেটের গন্তব্য হবে 5,890 পর্যন্ত। এভাবে মার্কেট এগিয়ে যাবে বলে আমরা ধারণা করছি। এখন সেক্টর ওয়াইজ যে যত বেশি সুন্দরভাবে পোর্টফোলিও সাজাতে পারবেন, মার্কেট পারফরমেন্সের সাথে তার তত বেশি গেইন আসবে। আর মার্কেট থেকে ম্যাক্সিমাম গেইন নিতে হলে যুক্ত হয়ে যান স্টক অবজারভারের গ্রুপ সার্ভিসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীর একটি সমৃদ্ধ পুঁজিবাজার আমরা সবাই প্রত্যাশা করি।